আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ মহীশূর, পর্ব 2। এই দেশে অনেক দর্শনীয় স্থান আছে। মহীশূর শহর হইতে কৃষ্ণরাজ সাগর প্রায় 12 মাইল। নিয়মিত বাস যাতায়াত করে। এই দেশের ভূতপূর্ব রাজা কৃষ্ণরাজ ওয়াডিরা কাবেরী নদীতে একটি বাঁধ দিয়া এই কৃত্রিম হ্রদ নির্মাণ করিয়াছেন। রাজার নামে ইহার নাম হয় কৃষ্ণরাজ সাগর। এই বাঁধের দৈর্ঘ্য 2.25 মাইল এবং উচ্চতা 130 ফুট। এই বাঁধ তৈয়ার করিতে প্রায় 250 লক্ষ টাকা ব্যয় হইয়াছে। নির্মাণ কার্য শেষ করিতে 11 বৎসর লাগিয়াছিল। 50 বর্গমাইল জমি জলে ডুবিয়া এই হ্রদের সৃষ্টি হইয়াছে। বাঁধের উত্তর প্রান্তে একটি খাল কাটিয়া প্রায় 15 বিঘা জমিতে জলসেচের ব্যবস্থা হইয়াছে। এই খাল কাটিতে প্রায় 200 লক্ষ টাকা ব্যয় হয়। ইহার নাম বিশ্বেশ্বরাইয়া ক্যানেল। বাঁধের পাদদেশে অতি সুন্দর ফুলের বাগান, মাঝে মাঝে জলের ফোয়ারা, তারই মাঝে নানা রঙের বৈদ্যুতিক আলো। এই বাগানের নাম বৃন্দাবন। ইহা পৃথিবীর দ্বিতীয় হ্রদ। মহীশূর হইতে উটি যাইবার পথে 12 মাইল দক্ষিণে নাঞ্জনেন্দ্রেশ্বর শিবের প্রসিদ্ধ মন্দির। ইহা দৈর্ঘ্যে 385 ফুট এবং প্রস্থে 160 ফুট। এই মন্দিরে 147টি স্তম্ভ আছে। বৈশাখ মাসে এখানে রথ উৎসব হয়। নানা দেশ হইতে বহু যাত্রীর সমাগম হইয়া থাকে। বিগ্রহের নাম হইতেই এই স্থানের নাম হয় নাঞ্জনেরগড়। ইহা মহীশূরের একটি তালুক। স্থানটি কাবেরী নদীর পূর্ব দিকে অবস্থিত। মহীশূর হইতে শিবসমুদ্রম বাসে প্রায় 100 মাইল। দক্ষিণ গঙ্গা কাবেরী এখানে 2 ধারায় বিভক্ত হইয়া একটি দ্বীপের সৃষ্টি করিয়াছে। এই দ্বীপের নাম শিবসমুদ্র বা শিবসমুদ্রম। এখানেও রঙ্গনাথজির মন্দির আছে। ইহাকে মধ্যরঙ্গ বলা হয়। কাবেরী পূর্বধারায় বড়চাক্কি ও পশ্চিম ধারার নাম গগনচাক্কি। এই দুইয়ের মিলনে শিবসমুদ্রম হইয়াছে। এখানে একটি জলপ্রপাত আছে, প্রায় 200 ফুট উপর হইতে পড়িতেছে। ইহা ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে একটি প্রসিদ্ধ জলপ্রপাত। এই জলপ্রপাত হইতেই মহীশূরের বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। মহীশূর হইতে ব্যাঙ্গালোর যাইবার রেলপথে শ্রীরঙ্গপট্টম প্রায় 8 মাইল। ইহা একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। কাবেরী মহীশূর রাজ্যে 2টি দ্বীপ উৎপন্ন করিয়াছে, একটি শিবসমুদ্র, অপরটি শ্রীরঙ্গপত্তন বা শ্রীরঙ্গপট্টম। এখানেও রঙ্গনাথজির মন্দির আছে। ইহাকে আদিরঙ্গ বা পশ্চিম রঙ্গ বলিয়া থাকে। বিগ্রহের নাম হইতেই এই দ্বীপের নাম হইয়াছে শ্রীরঙ্গপট্টম। এই মন্দিরের পাশেই লক্ষ্মী ও নৃসিংহদেবের মন্দির অবস্থিত। কিয়ৎ দূরেই কাবেরী নদীতে পাকা ঘাট আছে।
যাত্রীগণ এই ঘাটে স্নান করিয়া শ্রী রঙ্গনাথজিকে দর্শন করে। কাবেরী নদীর জলেই রঙ্গনাথজির অভিষেক হয়। প্রবাদ আছে, পুরাকালে গৌতম মুনি কোনো কারণবশত এই দ্বীপের পশ্চিমে গৌতম ক্ষেত্র নামক স্থানে প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। এই দ্বীপের পূর্ব নাম ছিল পটম। 894 খ্রিস্টাব্দে তিরুমালারাইয়া রঙ্গনাথজির মন্দির নির্মাণ করিয়া এই দ্বীপের নাম রাখিলেন শ্রীরঙ্গপুর। পরে নাম হয় শ্রীরঙ্গপটম। 1120 খ্রিস্টাব্দে কোসলারাজ বিষ্ণুবর্ধনের ভ্রাতা উদয়াদিত্য এই শহরের প্রতিষ্ঠা করেন। 1495 খ্রিস্টাব্দে ইহা বিজয়গড় রাজার অধীনে আসে। 1600 খ্রিস্টাব্দে বিজয়নগরের শেষ রাজা মহীশূরের অধিপতি রাজা ওয়াডিয়ারের হস্তে ইহা শাসনভার অর্পণ করেন। তখন শ্রীরঙ্গপটম মহীশূরের রাজধানী হইয়াছিল। তারপর ইহা তিরুমালারাইয়া, হায়দার আলী ও টিপু সুলতান কর্তৃক অধিকৃত হয়। 1799 খ্রিস্টাব্দে এই নগরী ব্রিটিশের অধীনে আসে। বহুবার ইহা বিজাপুর, মারহারা সৈন্য এবং আরকোটের নবাবের দ্বারা আক্রান্ত হইয়াছিল। ইংরেজরা ইহাকে পুনরায় মহীশূরের রাজার হস্তে অর্পণ করিল। সেকালের এই দ্বীপটি একটি দুর্গে পরিণত হইয়াছিল। আজকালও তাহার নিদর্শনস্বরূপ কোথাও প্রাচীরের ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। ইহার বাহিরে টিপু সুলতান গ্রীষ্মাবাসের জন্য দরিয়া দৌলত নামে একটি অতি মনোরম বাগান নির্মাণ করেন। এইখানেই টিপু সুলতানের দরবার ছিল। সুলতান তাজমহলের অনুকরণে এই বাগান ও দরবার নির্মাণ করিতে চেষ্টা করিয়াছিলেন। ইহার চারিদিকের দেওয়ালে টিপু ও ইংরেজের যুদ্ধের অনেক তৈলচিত্র অঙ্কিত আছে। বাগানের একদিকে পিতা মাতা সহ টিপু সুলতানের কবরখানা আছে। বহু যাত্রী এই বাগান দেখিতে আসে। টিপুর নির্মিত একটি মসজিদ আছে। হায়দার আলী ও টিপু যেমন রঙ্গনাথজির মন্দির বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করিয়াছিলেন, সেইরূপ মসজিদটিও বর্তমান মহীশূরের রাজা সযত্নে রক্ষা করিয়া আসিতেছেন। মহীশূরের বর্তমান রাজধানী ব্যাঙ্গালোর। উচ্চতা প্রায় 3000 ফুট। এখানে চির বসন্ত বিরাজমান। মহীশূর হইতে রেলপথে প্রায় 80 মাইল এবং মাদ্রাজ হইতে রেলপথে প্রায় 222 মাইল। এখানকার প্রাচীন দুর্গটি প্রথমে কেম্পাগাউডার মাটির দ্বারা নির্মিত করে, পরে হায়দার আলী কর্তৃক পাথর দ্বারা নির্মিত হয়। ইহারই মধ্যে টিপু সুলতান তাহার দরবার ও দরিয়া দৌলতের অনুকরণে বাসোপযোগী প্রাসাদ নির্মাণ করিয়াছিলেন। দুর্গের দক্ষিণ পশ্চিম দিকে বাসাভঙ্গ গড়িতে শ্রী রামকৃষ্ণ আশ্রম। তাহার অনতিদূরে বাসাভঙ্গেশ্বরের মন্দির। বিগ্রহে শিবের বাহন বৃষ কোষ্ঠী পাথরে নির্মিত। উচ্চতা প্রায় 11 ফুট। নিত্য পূজার্চনা হইয়া থাকে। নিকটেই গঙ্গা গধেশ্বরের গুহা, আলাসুরে সোমেশ্বরের মন্দির অবস্থিত। এই শহরে লালবাগ নামক একটি সুন্দর বাগান আছে। এই স্থান হইতে মোটরে প্রায় 60 মাইল দূরে প্রসিদ্ধ কোলার স্বর্ণখনি। 9000 ফুট নিচ হইতে স্বর্ণ সংগ্রহ করা হয়। প্রায় 24,000 লোক ইহাতে কাজ করে। তন্মধ্যে 15,000 লোক মাটির নিচে কাজ করে। 99 মাইল দূরে অবস্থিত শিব সমুদ্র হইতে আনিত বৈদ্যুতিক শক্তিতে ইহার কাজ চলিতেছে।